কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো এই যে দড়িটার উপরে না আগের দিন তো দেখলে জামা ছিল সব পেরে নিয়েছি আমি। পেরে নিয়ে যে র্যাকগুলো করেছিলাম না ওর মধ্যে রেখে দিয়েছি। তো এই দড়িটা না ঢিলা হয়েছিল, তো ভাবলাম দড়িটা একটু টাইট করে দিই, তো ওর উপরে উঠে দড়িটাকে টাইট করে দিয়েছি। তো এইদিকে দেখো ছাতাটা ছিল রেখে দিয়েছি, এদিকে মামামের মাথা পোঁছাটাও রেখে দিয়েছি, আর এইদিকে যে জামাগুলো ছিল টুকিটাকি পরার সেগুলো ভাঁজ করে রেখে দেব। তো তারপরে এইগুলো না মামামের পরা মানে মামামের বাবার পরা জামা, তো এগুলো আয়রন করতে হবে। তো আয়রন করা হচ্ছিল না, তো আমি ভাবলাম এখানটায় রেখে দিই, যখন সময় পাবো তখন আয়রনটা করে রেখে দেবো। দেখো একটা দড়ির ওপর রেখে দিয়েছি জামাগুলো, আর এদিকে আমার জামা তারপরে ওড়না এগুলো ছিল ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আগের দিন তো কেচেছিলাম এগুলো, দেখো এখন ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপরে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এই পেটিগুলো কি কাজে লেগেছিল। তো আমি যে হাতে যে বাস্কেটগুলো বানিয়েছিলাম না জামা কাপড় রাখা, সেগুলোই করেছিলাম তো এই পেটিগুলো দিয়ে। তো দেখে নেবে আগের ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তো এইদিকে দেখো বেসিনটা কত নোংরা, তো সাদা জিনিসের নোংরা হলে তো চোখেই লাগবে। তো এইদিকে লাইট জল দিয়ে একটু বেসিনটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে তার মধ্যে এইদিকে একটা লেবু কেটে এই যে বেসিনের কলটা আছে না ওটাতে ভালো করে ডলবো। লেবু দিয়ে বেসিনের কলটা ডললে না ভালো পরিষ্কার হয়ে যায়। প্রথমে লেবু দিয়ে একটু ডলে নিতে হবে, তারপর কসবাইটটা দিয়ে না ভালো করে মাথাটা ডলে নেবে, তাহলে দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে এইদিকে তো বেসিনে লাইট জল দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, এবারে ভালোভাবে ডলে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো দেখো বেসিনের কলটাও কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে যায়, তোমরা দেখো বুঝতে পারবে তাহলে। তো আয়নাটাতেও তো ভীষণ জল পড়েছিল, জল জল দাগ হয়ে গেছিলো। তো বেসিনে যে জল আমরা ছাড়ি না ওটা ছিটিয়ে যায়, তো এই দিকটাও ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো মাম্মামও আমার এখানে এসেছে, দাঁড়িয়ে আছে, ও পরিষ্কার করছে। তো তারপরে দেখো টিভিটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নেব, টিভিটাও না খুব ধুলো পড়েছে জানো তো। তো টিভিটাকে এখন ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখো পিছনগুলো প্রচুর ধুলো পড়েছে, তো ভাবলাম একেবারে যখন পরিষ্কার করছি তো এটাও পরিষ্কার করে নিই। তো দেখো সবসময় যদি একটু করে সব কিছু মুছে রাখি না তাহলে আর ধুলোটা জমে না। তো এইদিকে খাটের এই যে ফাঁকেগুলো না আবার ধুলো জমেছে, তো দেখো একটু ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো জানলার ওপরগুলো তো মাম্মাম খেলা করে, তো জানলা দিয়ে প্রচুর ধুলো আসে জানলাটা খুলে রাখলে। তো দেখো এখন একটু জানলাটাও মুছে নিচ্ছি ভালোভাবে। তো তারপরে এদিকে তো ঘর বাড়ি পরিষ্কার করে এদিকে এসেছি রান্নার জোগাড় করতে। তো দেখো 1 তারিখ পুঁই শাক এনেছিল, আর আমার না এই পুঁই শাকগুলো খেতে খুব ভালো লাগে, সব শাকসবজি খেতেই ভালো লাগে। তো দেখো পুঁই শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি, এভাবে কেটে নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো কচি ছিল, তো আগের দিন এনেছিল যখন কচি ছিল, তো দেখো বাইরে ছিল তো শুকিয়ে গেছে। পাতাগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে কেটে নিচ্ছি দেখো। তো এবার ডাঁটাগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নেবো, এইগুলো আঁশ ছাড়িয়ে নিচ্ছি দেখো। তারপর ডাঁটাগুলোর মাঝখান দিয়ে না একটা করে কেটে নেব। দেখো এদিকে বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি করব। তো দেখো এই বেগুনটাতে না পোকা হয়ে গেছে, তো এই বেগুনটা না ছোট ছোট করে কেটেছি, এটা চচ্চড়িতে দেবো, যে পুঁই শাকের চচ্চড়িটা করবো ওতে দেবো বেগুনটা। তো এইদিকে মাছের জন্য আলুও কেটে নিচ্ছি। তো তারপরে সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এদিকে পুঁই শাকটা না একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে যে বালিটা হয় না ওটা তলাতে নেমে যাবে। তো এইদিকে চাল ফুরিয়ে গেছিলো, যে মানে যে গামলিতে চালটা রাখি না কৌটোতে, ওটাই ফুরিয়ে গেছিলো, তো চাল আবার বস্তায় দিয়ে ঢেলে নিলাম।
তো দেখো এবারে চাল মানে ভাত বসাবো, তো চালটা বার করে নিচ্ছি। তো চালটা বার করা হয়ে গেছে, এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো আমি। তো চালটা ধুয়ে না জলটা ফেলবো না, চাল ধোয়া জলটা না গাছের গোড়াতে দেবো। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল না গাছের গোড়ায় দেওয়া খুব ভালো। তো দেখো জলটা এবার ঝরিয়ে নিই। তো আবার ভালো জল দিয়েছি। তো আমি তো বেশি জলে মানে ফিল্টারের জলে রান্না করি আমরা। তো দেখো ফিল্টারের জল দিয়ে তারপরে এই যে গাছের গোড়াতে চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি। তো দেখো এটা না ড্রাগন গাছ, আর আগে যেটা দেখলে না উচ্ছে গাছে দেখেছো কত উচ্ছে ধরেছে। তো তারপরে দেখো এইদিকে মাছগুলো এবারে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। তো দেখো পুঁটি মাছগুলো কত বড় বড়। তো পুঁটি মাছগুলো তো ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো এদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে পুঁটি মাছগুলো। এবারে যে মাছের দাকা দুটো ছিল না ও দুটোও ভেজে নিয়েছি। তো তারপরে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু রসুন আদা দিয়ে ভালোভাবে রসুনটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটা হালকা ভেজে তার মধ্যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। তো দেখো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মানে তরকারিতে জল দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে উঠলে ওতে একটু আদা গ্রেট করে দিয়েছি। তারপরে তো মাছ দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নিয়েছি। তারপরে এইদিকে তো পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো। তো প্রথমে সবজিটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তারপরে দেখো এদিকে চচ্চড়ি হয়ে গেছে। এটা সেই দাগা দিয়ে মাছের তরকারি, এটা মামার জন্য মাছ ভাজা, আর এটা পুঁটি মাছ বেগুন দিয়ে তরকারি করেছি। তো তারপরে এইদিকে কিছু আম ছিল, তো দেখো আমগুলো ঝুড়িতে ঢেলে নিচ্ছি। কলাও ছিল, সেগুলো সব ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো এইদিকে আম আর কলাগুলো ঢালা হয়ে গেছে। মামামের পাপা মামামের জন্য না একটা ডাব এনেছে, আর মামাম না এই টোস্টগুলো খেতে খুব ভালোবাসে, আর ওর বিস্কুটটা ফুরিয়ে গেছিলো তো সেটাই এনেছে। তো তারপরে দেখো খাওয়ার পরে এদিকে আম ছিল, তো আমটাও কেউ ছাড়িয়ে নিচ্ছে। তো তারপরে মামামের জন্য লেবুর রস করে নিচ্ছি দেখো। আর এইগুলোতে না আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি লেবুর রসটাও করা হয়ে যায়। তো দেখো লেবুর রসটাও আমার করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। আর এদিকে সব ফল টলও কাটা হয়ে গেছে। এবার মামাম আমটা খেয়ে কি বলছে দেখো, ওর না আমটা খুব ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।